আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনলাইনে বিবিএ অনার্স চতুর্থ বর্ষ বা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের ব্যাংক ম্যানেজমেন্ট এই কোর্স বা বিষয়টির পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংকের বিভিন্ন প্রকারের হিসাব আলোচনা করো। ডিফারেন্ট টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট। 2 নম্বর প্রশ্ন, ব্যাংক হিসাব বন্ধ করার নিয়মাবলী আলোচনা করো। রুল ফর ক্লোজিং ব্যাংক অ্যাকাউন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ব্যাংক হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব ব্যবসায়ের জীবন। ঠিক প্রত্যেকটি ব্যাংকের জন্য এবং মক্কেলের জন্য হিসাব গুরুত্বপূর্ণ। সঠিক সুষ্ঠুভাবে হিসাব রাখার জন্য যথোপযুক্ত এবং কার্যকর ভূমিকা ব্যাংক কর্তৃপক্ষ সহ সকলকেই যথাযথভাবে পালন করতে হয়। আমি এখন ব্যাংকের বিভিন্ন প্রকার হিসাব নিয়ে কথা বলবো। আমরা প্রথমে আসি ব্যাংকের বিভিন্ন প্রকার হিসাব। এটিকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টস। চলতি হিসাব, এটাকে আবার 2 ভাগে ভাগ করেছি। সাধারণ চলতি হিসাব, বিশেষ চলতি হিসাব। সঞ্চয়ী হিসাব, খ সেভিংস অ্যাকাউন্ট, সাধারণ সঞ্চয়ী হিসাব এবং অন্যান্য সঞ্চয়ী হিসাব। সাধারণ সঞ্চয়ী হিসাবকে আবার 2 ভাগে ভাগ করেছি। চেকযুক্ত সঞ্চয়ী হিসাব, চেকবিহীন সঞ্চয়ী হিসাব। অন্যান্য সঞ্চয়ী হিসাবের মধ্যে রয়েছে গৃহ সঞ্চয়ী হিসাব, স্কুল সঞ্চয়ী হিসাব, মহিলা সঞ্চয়ী হিসাব, শ্রমিক সঞ্চয়ী হিসাব সহ বিভিন্ন ধরনের হিসাব রয়েছে। গ নম্বর স্থায়ী হিসাব, ফিক্সড অ্যাকাউন্টস। 1 নম্বরে সাধারণ স্থায়ী হিসাব, 2 নম্বর বিশেষ মেয়াদি হিসাব। সাধারণ স্থায়ী হিসাবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ও 5 বছর। ঘ বিশেষ ধরনের হিসাব। বিশেষ ধরনের হিসাবের মধ্যে রয়েছে পেনশন হিসাব, বীমা হিসাব, পৌনঃপৌনিক হিসাব, ঋণ আমানত হিসাব, অনাবাসিক বহিস্থ হিসাব, বৈদেশিক মুদ্রা আবাসিক হিসাব, ডাক সঞ্চয়ী হিসাব সহ বিভিন্ন ধরনের হিসাব রয়েছে। এখন আমি এই হিসাবগুলি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আসি চলতি হিসাব। চলতি হিসাব হচ্ছে এমন একটি হিসাব যে হিসাব থেকে গ্রাহক যতবার খুশি ব্যাংক চলাকালীন সময়ে টাকা জমা দিতে পারবে এবং উত্তোলনও করতে পারবে। সাধারণত চলতি হিসাবের উপরে কোনো রকম সুদ প্রদান করা হয় না। চলতি হিসাবকে আমরা 1000 টাকা দিয়েই চলতি হিসাব খুলতে পারি। এই হিসাবে বিপরীতে ব্যাংক আমানতকারীকে জমাতিরিক্ত ঋণের সুযোগ দেয় চলতি হিসাবের যাদের অ্যাকাউন্টস রয়েছে। চলতি হিসাবকে আমরা সাধারণ চলতি হিসাব এবং বিশেষ চলতি হিসাব। সাধারণ চলতি হিসাবকে অর্ডিনারি কারেন্ট অ্যাকাউন্ট বা সাধারণ চলতি হিসাব। চলতি হিসাব বলতে সাধারণত চলতি হিসাবকেই বোঝায়, অর্থাৎ প্রতি কর্মদিবসে ও অফিস চলাকালীন সময়ে আমানতকারী যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করতে পারে এবং এই হিসাবে জমাকৃত অর্থের বিপক্ষে কোনো রকম সুদ বা লাভ প্রদান করা হয় না। বিশেষ চলতি হিসাব, যে সকল আমানতকারী ব্যাংকে চলতি হিসাব খুললেও যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করে না, আমানতকারী এই হিসাবে
বড় অঙ্কের অর্থ জমা রাখে এবং নির্দিষ্ট সময়ের জন্য অর্থ উত্তোলন করে না। যতটুকু সময়ের জন্য সে অর্থ উত্তোলন করে না সেই সময়ের জন্য ব্যাংক আমানতকারীকে কিছু সুদ বা লাভ প্রদান করে থাকে। এটি দুই ধরনের হয়: স্বল্পমেয়াদী আমানত হিসাব, স্পেশাল কারেন্ট অ্যাকাউন্ট, স্বল্পমেয়াদী বিজ্ঞপ্তির আমানত হিসাব, S&D অ্যাকাউন্ট। এখন আমরা আসি সঞ্চয়ী হিসাব, 2 নম্বর, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট। সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে সঞ্চয়ী হিসাব খোলা হয়। এই হিসাব সাধারণত 2 প্রকার হয়: সাধারণ সঞ্চয়ী হিসাব এবং অন্যান্য সঞ্চয়ী হিসাব। সাধারণ সঞ্চয়ী হিসাব বা অর্ডিনারি সেভিংস অ্যাকাউন্ট, এটি গ্রাম অঞ্চলে 10 টাকা দিয়ে এবং শহর অঞ্চলে 100 টাকা দিয়ে যে কোনো ব্যক্তি এই হিসাব খুলতে পারে এবং খুলে যতবার খুশি ততবার অর্থ জমা দেওয়া যায়। কিন্তু অর্থ ওঠানোর ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম পালন করতে হয়। এই হিসাবে আমানতকারীকে ব্যাংক সুদ প্রদান করে। সাধারণত সঞ্চয় হিসাবে 2 ধরনের হয়ে থাকে: চেকযুক্ত সঞ্চয়ী হিসাব, চেকবিহীন সঞ্চয়ী হিসাব। চেকযুক্ত সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক আমানতকারীকে একটি চেক বই প্রদান করে, যে চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারে। আর চেকবিহীন সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক আমানতকারীকে চেক বইয়ের পরিবর্তে ব্যাংকের নির্দিষ্ট ফর্ম আছে বা রসিদ আছে, সেই রসিদ পূরণ করে টাকার পরিমাণ, হিসাবের নম্বর, গ্রাহকের নাম সেগুলি লিখে ক্যাশে জমা দেওয়া হয়, অতঃপর সেখান থেকে টাকা প্রদান করা হয়। অর্থাৎ চেকবিহীন সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে নগদ প্রদান কাউন্টারে জমা দিয়ে অর্থ উত্তোলন করা যায়। এই ধরনের হিসাবে একটু সুদের হার বেশি হয়ে থাকে। অন্যান্য সঞ্চয়ী হিসাব, আদার সেভিংস অ্যাকাউন্ট, ব্যাংক বিভিন্ন পেশাজীবী ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য এই জাতীয় হিসাব খোলার সুযোগ দেয়। গৃহ সঞ্চয়ী হিসাব, হাউস সেভিং অ্যাকাউন্ট, ব্যাংক মক্কেলের বাসগৃহ, মাটির ব্যাংক, কৌটা বা ইত্যাদি পাত্র সঞ্চয়ের জন্য সরবরাহ করে এবং নির্দিষ্ট সময় অন্তর গৃহ থেকে নিজস্ব কর্মচারীর মাধ্যমে সঞ্চিত অর্থ সংগ্রহ করে থাকে। এটিকে গৃহ সঞ্চয়ী ব্যাংক হিসাব বলা হয়। স্কুল সঞ্চয়ী ব্যাংক হিসাব, স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য ব্যাংক যে সুযোগ দেয় তাকে স্কুল সঞ্চয়ী ব্যাংক হিসাব বলা হয়। এই ক্ষেত্রে স্কুল ব্যাংকের শাখা খোলা হয়, ছাত্রছাত্রীরা তাদের পকেট খরচ বাঁচিয়ে এই হিসাব খুলে তাতে জমা করে। মহিলা সঞ্চয়ী হিসাব, লেডিস সেভিং অ্যাকাউন্ট, যে হিসাবের মাধ্যমে ব্যাংক শুধুমাত্র মহিলাদের সঞ্চয়ের সুযোগ প্রদান করে তাকে মহিলা সঞ্চয়ী হিসাব বলা হয় থাকে। শ্রমিক সঞ্চয়ী হিসাব, ওয়ার্কার সেভিংস অ্যাকাউন্ট, বিশেষত শিল্পাঞ্চলে প্রতিষ্ঠিত ব্যাংকের শাখাসমূহ শ্রমিকদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য যে বিশেষায়িত লেনদেনের সুযোগ দেয় তাকে শ্রমিক সঞ্চয়ী হিসাব বলা হয়ে থাকে। 3 নম্বরে আসি স্থায়ী হিসাব বা ফিক্সড অ্যাকাউন্ট। স্থায়ী হিসাব একটি নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয় এবং নির্দিষ্ট সময় বা মেয়াদ পূর্তি হলে সুদ সহ সমস্ত টাকা কাস্টমার বা মক্কেল পেয়ে যায়। এতে ব্যাংকের একটি বড় ধরনের ইন্টারেস্ট বা সুদ প্রদান করতে হয় কাস্টমারদেরকে। স্থায়ী হিসাব বিভিন্ন ধরনের রয়েছে, তাদের মধ্যে সাধারণ স্থায়ী হিসাব, অর্ডিনারি ফিক্সড অ্যাকাউন্ট। সাধারণভাবে যে হিসাবের মাধ্যমে ন্যূনতম 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর বা ততোধিক সময়ের জন্য অর্থ জমা রাখা হয় তাকে সাধারণ স্থায়ী হিসাব বলে। এই হিসাবে আমানতকারীকে ব্যাংক অর্থ উত্তোলনের সাধারণত রসিদ না দিয়ে একটি স্থায়ী আমানত রসিদ বা FDR প্রদান করে।
বাংলাদেশে সাধারণ স্থায়ী হিসাব বর্তমানে 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, 3 বছর ও 5 বছর মেয়াদি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং মেয়াদ শেষ হলে সেই অর্থ মক্কেল পেয়ে যায়। বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব, স্পেশাল টার্ম ফিক্সড অ্যাকাউন্ট 7 দিনের নোটিশে পরিশোধ করা হয়। ব্যাংকের নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে বিশেষ মেয়াদি হিসাব বলে। বিশেষ ধরনের হিসাব এটি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যাংক বিভিন্ন ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিশেষ ধরনের হিসাব, স্পেশাল টাইপ অফ অ্যাকাউন্ট। তাদের মধ্যে হচ্ছে পেনশন সঞ্চয়ী হিসাব। চুক্তির ভিত্তিতে প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি মেয়াদ পর্যন্ত সঞ্চয়ের সুযোগ ও মেয়াদান্তে চুক্তি অনুযায়ী এককালীন অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে যে বিশেষ ধরনের হিসাব খোলার জন্য ব্যাংক অনুমতি প্রদান করে তাকে পেনশন সঞ্চয়ী হিসাব বলে। মেয়াদান্তে এককালীন অর্থ না নিয়ে পেনশনের মতো কিস্তিতে অর্থ উত্তোলনের সুযোগও এই হিসাবের মাধ্যমে পাওয়া যায়। বাংলাদেশে ডিপিএস, এপিএস এই ধরনের স্থায়ী হিসাবের উদাহরণ। বীমা সঞ্চয়ী হিসাব, ইন্স্যুরেন্স সেভিংস অ্যাকাউন্ট, যে হিসাবের মাধ্যমে আমানতকারী সঞ্চয়ী হিসাবে সুবিধাদি ভোগ করে পাশাপাশি বীমার সুবিধা ভোগ করে তাকে বীমা সঞ্চয়ী হিসাব বলা হয়ে থাকে। বীমা কোম্পানির চুক্তি শর্ত মোতাবেক অসুস্থতা, দুর্ঘটনা বা মৃত্যুর বিপক্ষে বীমা সুবিধা প্রদান করে। পৌনঃপৌনিক হিসাব, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, যে হিসাবের আমানতকারী একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে বারবার অর্থ জমা দিতে পারে এবং মেয়াদান্তে একবারে অথবা কিস্তিতে অর্থ উত্তোলন করতে পারে তাকে পৌনঃপৌনিক হিসাব বলে। এই হিসাবে সঞ্চয়ী হিসাব থেকেও বেশি হারে সুদ প্রদান করা হয়। ঋণ আমানতি হিসাব, ক্রেডিট ডিপোজিট অ্যাকাউন্ট, ব্যাংক অনেক সময় ঋণ গ্রহীতাদের সরাসরি ঋণ না দিয়ে ঋণ গ্রহীতার নামে আলাদা একটি ঋণ আমানত হিসাব খুলে ওই হিসাবের মঞ্জুরিকৃত ঋণের অর্থ জমা করে অথবা ঋণ গ্রহীতাকে চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়। এইরূপ হিসাবকে ঋণ আমানতি হিসাব বলে। অনাবাসিক বহিস্থ হিসাব, নন রেসিডেন্সিয়াল ফরেন অ্যাকাউন্ট, কোনো নাগরিক দেশের বাইরে অবস্থানকালে দেশের কোনো শাখায় সঞ্চয়ী বা স্থায়ী হিসাব খুললে তাকে অনাবাসিক বহিস্থ হিসাব বলে। এইরূপ হিসাবের বিদেশ থেকে প্রেরিত অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তরপূর্বক জমা প্রদান করা হয়। বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব, নন রেসিডেন্সিয়াল ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, বিদেশে অবস্থানরত কোনো নাগরিক দেশীয় কোনো ব্যাংকের শাখায় মেয়াদি আমানত খুললে তাকে বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব বলে। আমানতকারীর মনোনীত ব্যক্তি এরূপ হিসাবের অর্থ উত্তোলন করতে পারে। এই হিসাবের মাধ্যমে পণ্য আমদানি এবং সুদ প্রাপ্তির সুযোগ থাকে। সর্বশেষ ডাকঘর সঞ্চয়ী ব্যাংক হিসাব, পোস্টাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ডাকঘর কর্তৃক পরিচালিত একটি সঞ্চয়ী হিসাব যার সাহায্যে ব্যাংকের ন্যায় অর্থ জমা এবং উত্তোলন করা যায়। এই হিসাব খোলার জন্য প্রাথমিক জমা মাত্র 10 টাকা লাগে এবং সপ্তাহে একবার অর্থ উত্তোলন করা যায়। পরিশেষে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের হিসাব রয়েছে। বর্তমানে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের হিসাব ব্যবস্থা চালু করে যাচ্ছে এবং প্রত্যেকটি হিসাবই গুরুত্বপূর্ণ। তবে হিসাবের সঠিকতা এবং যাচাই বাছাই পূর্বক হিসাব খোলা হলে ব্যাংকের প্রত্যেকটি কাস্টমার বা মক্কেল উপকৃত হবে বলে আমরা
ধারণা করতে পারি এবং বিশ্বাস করি। এখন আমি আসব ব্যাংক হিসাব বন্ধ করার নিয়ম, রুলস ফর ক্লোজিং ব্যাংক অ্যাকাউন্ট। এটাকে আমরা 6টি ভাগে ভাগ করেছি। প্রথমত, মক্কেল মারা গেলে। দ্বিতীয়ত, মক্কেলের মস্তিষ্ক বিকৃতি হলে। তৃতীয়ত, মক্কেলকে দেউলিয়া ঘোষণা করলে। চতুর্থত, আদালতের নির্দেশ পেলে। পঞ্চমত, ব্যাংকের হিসাব হস্তান্তরের নির্দেশ পেলে। ষষ্ঠত, সরকারের নির্দেশ পেলে। এই 6টি ভাগে আমরা ব্যাংক হিসাব বন্ধ করতে পারি। এখন আসি আমরা সংক্ষিপ্ত আলোচনা। ব্যাংক হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য ব্যাংক হিসাব সঠিক এবং সুষ্ঠুভাবে মেনটেন করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক হিসাব যেমন খোলা যায় তেমনি বন্ধ করা যায়। অ্যাকাউন্ট হোল্ডার যদি তার হিসাব বন্ধ করতে চায় তাহলে সর্বপ্রথমে ম্যানেজারের কাছে আবেদন করতে হবে এবং ম্যানেজার তখন কিছু একটা অর্থ কেটে বাকি অর্থ মক্কেলকে প্রদান করে থাকে। মক্কেল মারা গেলে, ডেথ অফ ক্লায়েন্ট, মক্কেল যদি মারা যায় তাহলে ব্যাংকের ম্যানেজার তার হিসাব বন্ধ করে দিতে পারে। মক্কেলের মস্তিষ্ক বিকৃতির খবর পাওয়া গেলে, গেটিং দ্য নিউজ অফ মেন্টাল ডিসঅর্ডার অফ দ্য ক্লায়েন্ট, মক্কেলের যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে, মক্কেল যদি পাগল হয়ে যায় তাহলে তার হিসাব বন্ধ করে দেওয়া হয়। মক্কেল দেউলিয়া ঘোষণা করা হলে, ব্যাংক্রাপসি অফ দ্য ক্লায়েন্ট, মক্কেল যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় এবং আদালত তাকে দেউলিয়া ঘোষণা করে থাকে তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে তার হিসাব বন্ধ করে দেয়। আদালতের নির্দেশ পেলে, কোর্ট অর্ডার, আদালত যদি কোনো নির্দেশ প্রদান করে থাকে কোনো পার্টিকুলার বা বিশেষ কোনো ব্যক্তির ব্যাংক হিসাব বন্ধ করার জন্য, তখন ব্যাংক আদালতের সেই নির্দেশ মোতাবেক তার হিসাব বন্ধ করে দিয়ে থাকে। ব্যাংকের হিসাব হস্তান্তরের নোটিশ পেলে, অ্যাকাউন্ট ট্রান্সফার নোটিশ অফ ব্যাংক, মক্কেল যদি ব্যাংকের হিসাব হস্তান্তর করে আর ব্যাংক যদি এই খবর পায় তাহলে ম্যানেজার তার হিসাব বন্ধ করে দিতে পারে। সরকারের নির্দেশ পেলে, অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকার যদি ব্যাংকে মক্কেলের হিসাব বন্ধের নির্দেশ দেয় তাহলে ম্যানেজার মক্কেলের হিসাব বন্ধ করে দেয়। মক্কেলের হিসাব পরিচালনা যদি লাভজনক না হয় তাহলে ব্যাংক মক্কেল হিসাব বন্ধের নোটিশ দিতে পারে। পরিশেষে আমরা বলতে পারি, কোনো একটি যদি ব্যাংক তার মক্কেলের মধ্যে খুঁজে পায় তাহলে ব্যাংক ম্যানেজার তার হিসাব বন্ধ করে দিতে পারে এবং এই কারণগুলি কোনো একটি যদি মক্কেলের মধ্যে পাওয়া যায় এবং ব্যাংক কর্তৃপক্ষ যদি মনে করে যে এই হিসাব বন্ধ করে দেওয়া দরকার তাহলে সে ব্যাংক হিসাব বন্ধ করে দিতে পারে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না।